আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পূর্ববর্তী ক্লাসে আপনাদের সাথে সূরা ফাতিহা মস্ক করিয়েছিলাম, সূরা নাস পড়েছি। আজকে আমরা সূরা ফালাক পড়বো ইনশাআল্লাহ। আশা করব আপনারা ওযু করে সুন্দর করে আদবের সাথে বসেছেন, আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো সবগুলো দেখেছেন সে আশা করব। যদি আপনারা পূর্ববর্তী ক্লাসগুলো যদি না দেখে থাকেন, অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে তারপর আমাদের এই ক্লাসে বসবেন। আমরা স্পেলিং সহকারে বানান সহকারে আপনাকে শিখাবো ইনশাআল্লাহ। আপনি আমাদের সাথেই থাকবেন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে, তাহলে আমরা আজকে পড়বো হলো যে সূরা ফালাক পড়বো। সূরা ফালাক আমরা বানান করে পড়বো, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। বাসিন জের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খারা বিল্লাহ, বিসমিল্লাহ, হা রা জের হির, বিসমিল্লাহির, রা হা জের রাহ, বিসমিল্লাহির রাহ, মিম খা জের মা, বিসমিল্লাহির রাহমা, নুন রা জের নির, বিসমিল্লাহির রাহমানির, রা জের রা, হায়া জের হি, রাহি, মিম জের মি, রাহিমি, রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, কফ লাম পেশ কুল, আলিফ জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, কুল আউ, জাল পেশ জু, কুল আউযু। কফটা সাউন্ড হবে এখান থেকে, কুল 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 আউযু। বা জের বি, রা বা জবর রব, বিরব, বা লাম জের বিল, বিরাব্বিল, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, কফ জের কি, ফালাক, ফালাকি। যখন আমরা একসাথে পড়বো বিরাব্বিল ফালাক, একসাথে পড়বো আমরা এখন কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর আমরা সেকেন্ড আয়াতে চলে যাচ্ছি। মিম নুন জের মিন, ইকফার কায়দা এখানে, হ্যাঁ, ইকফার সাউন্ড হবে। মিন, শিন রা জবর শার, মিন শার, রা জের রি, মিন শাররি, মিম আলিফ জবর মা, মিন শাররি মা, খা জবর খ, লাম জবর লা, খালা, কফ জবর ক, খালাক, মিন শাররি মা খালাক। যখন লাস্টে যখন কলকলার লেটার আসে তখন আমরা সেটাকে কি করব, কলকলার সাউন্ড করব। এই ফাতাটা তখন কি হয়ে যাবে, তখন এই জবরটা সাকিন হয়ে যাবে। ওকে, মিন শাররি মা খালাক, খালাক। ওকে, ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, শিন রা জবর শার, ওয়া মিন শার, রা জের রি, ওয়া মিন শাররি, গাইন আলিফ জবর গা, সিন জের সি, গাসি, কফ দুই জের কিন, গাসিকিন, ওয়া মিন শাররি গাসিকিন, আলিফ জের ই, জাল আলিফ জবর জা, ইযা, ওয়া জবর ওয়া, কফ জবর কা, ওয়াকা, বা জবর বা, ওয়াকাবা, ইযা ওয়াকাব, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমরা একসাথে পড়বো, হ্যাঁ। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওকে, আমরা এখন পরবর্তী সূরাতে চলে যাব, পরবর্তী আয়াতে চলে যাব। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, শিন রা জবর শার, ওয়া মিন শার, রা নুন জের রিন, খেয়াল করবেন, রা নুন জের রিন, ওয়া মিন শাররিন, নুন ফা জবর নাফ, ফা খা জবর ফা, নাফা, সা খা জবর সা, নাফাসা, তা জের তি, নাফাসাতি, শাররিন নাফাসাতি। একসাথে, ওয়া মিন শাররিন নাফাসাতি, ফা লাম জের ফিল, আইন কফ পেশ উ, আইন পেশ উ, ফিল উ, কফ জবর ক, ফিল উকা, দাল জের দি, ফিল উকাদ, ফিল উকাদ, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটা আপনি মিনিমাম 10 বার পড়বেন, প্রপার সাউন্ডের জন্য। আপনার প্রনাউন্সিয়েশনটা যাতে একদম খুব সুন্দর হয়। अगेन, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওকে, এখন আমরা তারপরে আয়াত পড়ব, লাস্ট আয়াত। ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, কিভাবে সাউন্ড হবে, মিন, বিকজ আফটার নুন সাকিন লেটার অফ ইকফা আছে, এই কারণে আমরা এখানে কি কিসের সাউন্ড করব, ইকফার সাউন্ড করব। ওয়া মিন, শিন রা জবর শার, ওয়া মিন শার, রা জের রি, ওয়া মিন শাররি, হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি, দাল দুই জের দিন, হাসিদিন, ওয়া মিন
শাররি হাসিদিন আলিফ জের ই জাল আলিফ জবর জা ইযা হা জবর হা সিন জবর সা হাসা দাল জবর দা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ अगेन আমার সাথে আবার বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ একবার দুইবার তিনবার আপনি এভাবে আপনার শুধু সাউন্ডটার জন্য আর প্রপার ওয়েতে যাতে আপনার উচ্চারণটা যাতে সুন্দরভাবে আসে যাতে আপনি গুনাহ থেকে মুক্ত হতে পারেন সেই জন্য আপনি এই সূরাটাকে অনেক বেশি আপনি রিহার্সাল করেন আমার ভিডিওটা বারবার আপনি স্টপ করেন স্টপ করে করে আপনি আমার মতো করে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার জন্য সহায় হবেন এবং আপনার পড়াটা অনেক সুন্দর হয়ে যাবে আমরা এই সূরাটা এখন একসাথে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এই সূরাটা কি আপনার মুখস্থ হয়েছে আপনি আমার সাথে এই সূরাটা একবার দুইবার তিনবার পাঁচবার পড়ে মুখস্থ করে তারপর আপনি পড়া থেকে উঠবেন ইনশাআল্লাহ আমি আশা করব আপনি পড়ার সূরাটা মুখস্থ না করে আপনি পড়া থেকে উঠবেন না আমি এখানে আপনাদেরকে আজকে একটা তাজবিদ শিখাবো সেটা হলো যে মিমে সাকিন মিমে সাকিনের তাজবিদ আমরা এখানে শিখবো মিমে সাকিনের তাজবিদটা কি মিমে সাকিনের মধ্যে যে ইকফা হয় সেটা কি মিমে সাকিনের পরে জজম যুক্ত মিমকে মিমে সাকিন বলে মিমে সাকিন কাকে বলে জজম যুক্ত মিমকে মিমে সাকিন বলে মিমে সাকিন পড়ার তিনটা নিয়ম আছে একটাকে কি বলে ইকফায়ে শাফাবি বলে আরেকটাকে কি বলে ইকফায়ে শাফাবি কিভাবে হয় আমি আপনাকে সেটা দেখাচ্ছি প্রথমটা মিমে সাকিনের মধ্যে ইকফা মিমে সাকিনের ইকফাটা হয় ইকফায়ে শাফাবি অর্থাৎ মিমে সাকিনের পরে বা আসলে উক্ত মিমে সাকিনকে ইকফার সহিত গুণা করে পড়তে হয় মিমে সাকিন এই যে এটা মিমে সাকিনের পরে যদি একটা লেটার বা আসে তাহলে সেটাকে কি করে পড়তে হবে গুণা করে পড়তে হবে যেমন কিভাবে পড়বেন দেখেন আমি আপনাকে দেখাই দিচ্ছি কফ নুন কফ মিম পেশ কুম গুণা করতে হচ্ছে কিন্তু কুম কি করতে হবে কুম বাদের বি কুম বি আলিফ জার জাল ইজ কুম বি ইজ নুন লাম জার নিল কুম বি ইজ নিল লাম খাদ বিল্লা কুম বি ইজ নিল্লা হাজার হি কুম বিইজনিল্লাহি এগুলো কিন্তু কোরআনিক ওয়ার্ড হ্যাঁ কোরআনিক ওয়ার্ডগুলো আপনাকে যদি ধরায় দেয় ইনশাআল্লাহ আপনার জন্য যখন কোরআনে চলে যাবেন আপনার জন্য একদম ইজি হয়ে যাবে আমাদের এখন যদিও চলতেছে আমপারার একটা ধারাবাহিকতা চলতেছে আমরা আপনাদেরকে মাঝে মাঝে একটু একটু কোরআনিক ওয়ার্ড তথা মিমে সাকিন আরো কিছু রুলস আছে মিমে সাকিন দেখাবো নুনে সাকিন দেখিয়েছি আপনাদেরকে মিমে সাকিনের যে তিনটা রুলস আছে সেটা দেখাবো আনা পড়তে হয় কিভাবে কোরআনের মধ্যে আনা পড়ার নিয়ম আল্লাহ ওয়ার্ডটাকে কখন পুর করে পড়তে হবে রটাকে কখন পুর করে পড়তে হবে কখন বারিক করে পড়তে হবে এগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো মাঝে মাঝে ইনশাআল্লাহ ওকে এই ওয়ার্ডটা হলো কুম বিইজনিল্লাহ দেন কাফলাম জবর কাল বা পেশ বু কালবু হামিম পেশ হুম গুণনা হচ্ছে নাকি হুম কালবুহুম বিকজ মিমে সাকিনের পরে এই যে একটা লেটার কি আসছে বা আসছে বা আলিফ জবর বা সিন যে সি বা সুই তাদুইত পেশতুন বা সুইতুন কালবুহুম বা সুইতুন ওকে ফা জবর ফা বাশিন জবর বাশ ফা বাশ শিন রা শির ফা বাশির হামিম পেশ হুম ফা বাশিরহুম বাদের বি এই যে মিমে সাকিনের পর বা আসছে আইন জবর আ বি আ জাল আলিফ জবর জা বি আযা বাদু জবিন বি আযাবিন ফাবাশশিরহুম বিআযাবিন কি ফাবাশশিরহুম বিআযাবিন আমরা তিনটা ওয়ার্ড একসাথে বলবো কুম বিইজনিল্লাহ কালবুহুম বাসিতুন ফাবাশশিরহুম বিআযাব ওকে আমরা এখন সেকেন্ড লাইন পড়বো মিমে সাকিনের মধ্যে যখন ইকফায়ে শাফাবি হবে সেটার দ্বিতীয় আরেকটা লাইন আমরা কি করছি আপনি রিহার্সাল করছি তথা প্র্যাকটিস করছি আলিফ নুন জবর ইন নুন জবর না ইন্না রাবা জবর রব বা জবর বা রাব্বা হামিম পেশ হুম ইন্না রাব্বাহুম বা জবর বি হামিম জবর হিম বিহিম ইন্না রাব্বাহুম বিহিম দেন আলিফ মিম জবর আম বা জবর বি হা খাদর হি বিহি আন বিহি জিন্নুন জবর জিন নুন জবর না জিন্না তাদি পেশতুন জিন্নাতুন আম বিহি জিন্নাতুন
ওকে লাস্ট ওয়ান রা বা জবর রব বা পেশ বু রব্বু হা মিম পেশ হুম রব্বুহুম বা জের বি আলিফ ইয়া জের ই বি ই মিম আলিফ জবর মা বি ই মা নুন জের নি হা মিম জের হিম বি ঈমানিহিম রব্বুহুম বি ঈমানিহিম একসাথে পড়বো এখন আমরা লাস্ট ওয়ানটা ইন্না রাব্বাহুম বিহিম আম বিহি জিন্নাতুন রাব্বুহুম বিঈমানিহিম ওকে এখন আমরা পড়বো কি মিমে সাকিনের মধ্যে ইখফা হলে এতক্ষণ কি হয় কিভাবে পড়তে হয় সেটা পড়েছি এখন আমরা পড়বো মিমে সাকিনের মধ্যে যদি ইদগাম হয় ইখফা সব সেটা কিভাবে পড়বো অর্থাৎ মিমে সাকিনের পরে যদি তখন বলেছিলাম মিমে সাকিনের পরে যদি বা আসে এখন আমরা বলছি মিমে সাকিনের পরে যদি আরো একটা যদি মিম আসে তখন কিভাবে পড়তে হবে তাহলে কি করতে হবে উক্ত দ্বিতীয় যে মিমটা আসছে সেটাকে তাসদীদ দিয়া মিম সাকিনকে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে দেখেন তাহলে আমরা কিভাবে পড়বো প্রথমে পড়েছিলাম আমরা ইদগামে শাফাবি মিম সাকিন যে তিন প্রকার একটা মিমের পরে একটা মিমে সাকিনের পরে আসে বা আরেকটা মিম সাকিনের পরে আসবে কি মিম আসবে এরকম যদি হয় তাহলে কিভাবে পড়তে হবে আমরা এতক্ষণ পড়েছিলাম এটা পড়েছিলাম এখন আমরা পড়বো মিম সাকিনের পরে যদি মিম আসে তখন কিভাবে পড়তে হবে এখানে মিম সাকিনের পরে মিম আসলে কি করেছি আমরা ইকফা করে পড়েছি এখন এই দুইটা যখন হবে তখন এগুলোর মধ্যে আমরা ইদগাম করে পড়বো ইদগাম মিলায়া পড়বো হ্যাঁ ওটার মধ্যে করেছিলাম ইকফা নাকের ভিতরে সাউন্ড করে এখানে পড়বো কি করে ইদগাম শব্দের অর্থ হলো যে মিলানো মানে একটা মিমকে আরেকটা মিমের সাথে মিলিয়ে পড়বো ওকে দেখেন মিমে সাকিনের পরে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে উক্ত মিমে সাকিনকে গুণনা সহিত মিলায় পড়তে হয় যেমন ওয়া জবর ওয়া হা মিম পেশ হুম এই যে একটা মিম এই যে একটা মিম সাথে সাথে মানে পাশাপাশি দুইটা মিম আসছে তাহলে প্রথম মিমটা এখন আর পড়তে হবে না দ্বিতীয় মিমটা পড়লে হবে হার সাথে মিম পড়বো দ্বিতীয় মিমটা প্রথম মিমটা আর পড়তে হবে না ওয়া হুম মিম হা পেশ মু তা জবর তা মু তা দাল ওয়া পেশ দু মু তা দু নুন জবর না মু তা দু না ওয়া হুম মুহতাদুন ওকে আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা মিম পেশ হুম হা মিম জের হিম এখানে দুইটা মিম আছে আমরা প্রথম মিমটাকে আর পড়তে হচ্ছে না আলাইহিম মিম হামজা পেশ মু মিম হামজা পেশ মু এখানে কিন্তু ওয়াও না এখানে হামজা পড়তে হবে ওয়াওটা হলো যে লেখার মধ্যে আসবে কিন্তু এখানে পড়ার মধ্যে আসবে না লাইক নলেজ তারপর হলো যে নো এই সমস্ত গুলোর মধ্যে যেরকম কে লেখার মধ্যে আসে পড়ার মধ্যে আসে না সেম এখানে হলো যে ওয়াওটা লেখার মধ্যে আসছে বাট পড়ার মধ্যে আসবে না আলাইহিম সজ্জব স মু স দাল জবর দা মু সাদা তাদি পেশতন মু সাদাতুন আলাইহিম মু সাদা ওকে দেন আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাইহিম মিম সিন জবর মাস এখানেও কিন্তু প্রথম মিমটা আর পড়তে হবে না বিকজ একটা আরেকটার সাথে ইদগাম হয়ে গিয়েছে এটা আর পড়তে হবে না এটা সাউন্ড আর হচ্ছে না আলাইহিম মিম সিন জবর মাস আলাইহিম মাস জিম জে জি মাস জি দাল আলিফ জবর দান মাসজিদান আলাইহিম মাসজিদা আলাইহিম মাসজিদা ওকে লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম মিম ওয়া জবর মাউ আলাইহি লাহুম মাউ আইন জের ই মাউই দাল জবর দা মাউইদা তাদি পেশতুন মাউইদাতুন লাহুম মাউইদাতুন লাহুম মাউইদাতুন ওকে দেন লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম মিম আলিফ জবর মা লাহুম মা কাফ আলিফ জবর কা নুন ওয়া পেশ নু লাহুম মা কানু আলিফ নুন জবর ইন নুন জবর না ইন্না হা মিম পেশ হুম ইন্নাহুম মিম বা জবর মাব আইন ওয়া পেশ উ মাবউ সা ওয়া পেশ সু দেখেছেন কিভাবে বলেছি সা ওয়া পেশ সু মাবউসু নুন জবর না ইন্নাহুম মাবউসুন এখন আমরা নিচের লাইনটা একসাথে পড়ে দেখি হয় কিনা লাহুম মাউইদাতুন লাহুম মা কানু ইন্নাহুম মাবউসুন ইন্নাহুম মাবউসুন এই গেল আমাদের মিমে সাকিনের মধ্যে যে মিমে সাকিন যদি হয় মিমে সাকিনের কায়দার দুইটা প্রকার গেল একটা হলো মিমে সাকিনের ইকফা আর একটা হলো মিমে সাকিনের ইদগাম এখন একটা হলো লাস্ট ওয়ান হলো মিমে সাকিনের ইজহার
অর্থাৎ আমরা প্রথমে বলেছিলাম মিম সাকিনের পরে বা আসবে, তারপর বলেছিলাম মিম সাকিনের পরে মিম আসবে। এই দুইটা লেটার ব্যতীত, বা আর মিম ব্যতীত, এই মিম সাকিনের পরে যদি অন্য কোনো হরফ আসে সেগুলোকে স্পষ্ট করে পড়তে হবে। ইজহার, ইজহার মানে স্পষ্ট করে পড়তে হবে। মানে মিম সাকিনের পরে যদি মিম অথবা বা ছাড়া অন্য আরো যে লেটারগুলো আছে সেগুলো যদি আসে, সেই ক্ষেত্রে আমরা গুন্না না করে অথবা ইকফা না করে সরাসরি ইজহার স্পষ্ট করে পড়বো। সেটাকে বলে কি? মিম সাকিনের ইজহার। ওকে, তাহলে একটু খেয়াল করেন। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জাল্লিদ, লাম ইয়ালিদ, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়া জিদ্দি, লাকুম দি, নুন পেশ নু, লাকুম দিনু, কাফ মিম পেশ কুম, লাকুম দিনুকুম, বাজের বি, হা মিম জের হিম, বিহিম। এই যে দেখেন মিম সাকিন, এটা হলো মিম সাকিন। মিম সাকিনের পরে মিমও আসে নাই, বাও আসে না, আসছে কি? র। এখানে দেখেন এই মিম সাকিনের পরে কি আসছে? দাল আসছে। মিমও আসে নাই, বাও আসে নাই। এই যে মিম সাকিন দেখতে পাচ্ছেন আরেকটা, এই মিম সাকিনের পরেও কিন্তু কি আসে নাই? এই বাও আসে নাই, এই মিমও আসে না, আসছে কি? ইয়া। এই সমস্ত লেটারগুলোর পরে মিম সাকিনের পরে যদি অন্য কোনো লেটার আসে মিম আর বা ব্যতীত, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? স্পষ্ট করে পড়তে হয়। সেটা এখানে দেখাচ্ছে। দেখেন আমরা এই পুরো লাইনটা এক নিঃশ্বাসে বলবো, আপনি আমার সাথে বলার মতো ট্রাই করেন। লাকুম লাম ইয়ালিদ, লাকুম দীনুকুম, বিহিম রাব্বুহুম, ইন্নাহুম আসাউনি। আবার বলছে লাম ইয়ালিদ, লাকুম দীনুকুম, বিহিম রাব্বুহুম, ইন্নাহুম আসাউনি। এই হলো আমাদের মূলত আমাদের মোটামুটি কি শেষ হলো? মিম সাকিনের যে তাজবিদ সেটা শেষ হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য আমি সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ তাআলা জানেন। আপনারা জানেন কতটুকু উপস্থাপন করতে পেরেছি, আপনারা কতটুকু বুঝেছেন। যদি না বুঝেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী আমাদের ক্লাসে দেখা হচ্ছে।